এসো, ভেতরে এসো। এই দাঁড়া! এই সকাল থেকে কই ছিলি? তোকে এত ফোন করলাম পাইলাম না। আর এই মেয়েকে সরি মা। সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল, তার জন্য তুই সরি বললি, সেটা না হয় মানলাম, কিন্তু তুই তো আমার প্রশ্নের উত্তর দিলি না। বলি এই মেয়েটাকে, আর কেনই বা তুই ওকে বাসায় নিয়ে আসলি? তোকে না আমি কতদিন বলেছি যে তোর কোনো ছেলে বন্ধু মেয়ে বন্ধু কাউকে তুই বাসায় নিয়ে আসবি না, তারপর কেন তুই এই মেয়েটাকে বাসায় নিয়ে আসলি? মা একটু চুপ করো, আমাকে একটু বলার সুযোগ দাও। হ্যাঁ, তুই তো বলবি, ঘরে বাইরে তুই বলবি, ঘরে ভিতরে তোর বাবা বলবে। সকাল থেকে তোর বাবা আমাকে কত কথা শুনিয়েছে জানিস? আচ্ছা ঠিক আছে, বল তুই কি বলবি। মা, আমি বিয়ে করেছি, ও আমার স্ত্রী, ওর নাম অথই। অথই, আমার মা, সালাম করো। কি বলছিস তুই? আমাকে কিছু জানালি না, তোর বাবাকে কিছু জানালি না, হুট করে বিয়ে করে ফেললি? মেয়েটা খুব সুন্দর আর খুব মিষ্টি, আমি না হয় মেনে নিলাম, কিন্তু তোর বাবা কি মেনে নেবে? মা, এর জন্য তো তুমি আছোই, তাই না? বাবাকে একটু ম্যানেজ করো না মা। আচ্ছা ঠিক আছে, মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব তোর বাবাকে রাজি করাতে, কিন্তু তোর বাবা যদি রাজি না হয় তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। চল বাবা, ঘরে চল, নতুন বউকে নিয়ে এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে নিয়ে চল। এসো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কার অনুমতি নিয়ে যাচ্ছ? সৈকত, সকাল থেকে তোমার ফোন বন্ধ কেন? তোমাকে না বলেছিলাম আজ আমার বন্ধু আসবে তোমাকে দেখতে? তুমি কিন্তু খুব ভালো করে জানো আমার কাছে কথার মূল্য কতটা বেশি। তোমার জন্য আমার কথার বরখেলাপ হয়েছে। তোমাকে আমি বলেছিলাম বাসায় থাকতে, তুমি বাসায় না থেকে সারাদিন টই করে ঘুরে এখন বাড়িতে ফিরছো। আচ্ছা এসব কথা এখন থাক না, দেখো আমাদের ছেলেও কি মিষ্টি, চলো না ওদেরকে ঘরে নিয়ে যাই। অথই, ইনি আমার বাবা, সালাম করো। থাক, যেখানে আছো সেখানেই থাকো, আমাকে সালাম করার কোনো দরকার নেই। সৈকত, তুই বিয়ে করেছিস? ইয়ে মানে বাবা, আমি ওকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, তাই আর কি বিয়েটা করে ফেলেছি। হ্যাঁ, আমাদের একমাত্র ছেলে, ভুল তো একটু করতেই পারে না, তুমি না বিয়েটা মেনে নাও। তুমি চুপ করো, আমি কথা বলছি না, আমাকে কথা বলতে দাও। এই মেয়ে, তোমার নাম কি? বাবা, ওর নাম অথই। আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, যার কাছে জানতে চেয়েছি উত্তরটা সেই যেন দেয়। কি করো তুমি? ঢাকায় বাড়ি কোথায়? আমি ঢাকাতে থাকি না, আমি গ্রামে থাকি, আমি গ্রামের মেয়ে। ও, গ্রামে থাকো, গুড। আচ্ছা, বাবা মা কি করে? আমার বাবা বেঁচে নেই, আর আমার বাবা যখন বেঁচে ছিল তখন উনি কৃষকের কাজ করত, আর আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। বাহ 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 বাহ। সৈকত, আজকে এই দিনটা দেখার জন্য তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস গ্রামের একটা অশিক্ষিত ছোট লোকের বাচ্চাকে তুই বিয়ে করে নিয়ে আসবি আর আমি সেটা মেনে নেব? নেভার, কখনো না। আমি তোদের এই বিয়ে কখনো মেনে নেব না। বাবা, অথই কিন্তু আমার স্ত্রী, তুমি কিন্তু আমার সামনে আমার স্ত্রীকে অপমান করছো। ও, অপমানে লাগছে, গুড, ভালো তো, ভালো। অপমানে যেহেতু লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে হবে না। এ বাড়ি থেকে চলে যাও। ওকে তুমি এসব কি বলছো? সৈকত আমাদের একমাত্র ছেলে, ওকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। চুপ করো, আমি কি করব না করব সেটা আমি তোমার কাছে শিখতে যাব না। আমার সিদ্ধান্ত আমি নিজেই নিই। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার বন্ধুর মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেব, সেই অনুযায়ী আজ আমার বন্ধু এখানে আসতেও চেয়েছিল, কিন্তু তোমার ছেলের জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল। ও যখন আমার সম্মানের কথা চিন্তা করেনি, আমার অভিজাত্যের কথা চিন্তা করেনি, তাহলে আমি কেন ওর কথা ভাববো? আমি আজ থেকে ভেবে নেব আমার কোনো সন্তান নাই, আমরা নিঃসন্তান। এই, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন? বেরো, গেট আউট। অথই চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না, চলো। এই, তুমি ভিতরে যাও। চলো। শোনো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে পছন্দ করে ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছো বিয়ে করে, কিন্তু বিশ্বাস করো
আমি এতটাও স্বার্থপর নই যে নিজের স্বার্থের জন্য, নিজের ভালোবাসার জন্য তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করব। তুমি বরং এক কাজ করো, আমাকে রেখে তুমি তাদের কাছে ফিরে যাও। তুমি যদি আমাকে রেখে তাদের কাছে ফিরে যাও, তাহলে ঠিক তারা তোমাকে মেনে নেবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলাম। যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি থাকবো না। আমি এই বাড়িতে সেদিনই ফিরে আসবো যেদিন তোমাকে আমাকে মেনে নেবে, এর আগে নয়। দরকার পড়লে তোমাকে নিয়ে রাস্তায় থাকবো, মাটি কাটবো, তবুও আমি এই বাড়িতে তোমাকে আমি রাখবো না। আরে ভাই, কি অবস্থা? এত তাড়াহুড়া কইরা আমারে ফোন দিয়ে ডাকলাম, আমি দৌড়ায় নিচে নামলাম অফিস থেকে। আরে এটা অথই না, একদম বিয়ের পোশাকে। এই কাহিনী কি বলো তো ভাই, তোমরা কি আবার বিয়ে টিয়ে করে ফেলছো নাকি? হ্যাঁ রে, তুই ঠিকই ধরেছিস, আমরা বিয়ে করে ফেলেছি। আর তুই তো জানতিস যে আমি ওকে কতটা পছন্দ করতাম। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল। আমি যেহেতু ওকে ভালোবাসি, সেহেতু অন্য মেয়েকে কি করে বিয়ে করবো বল? তাই বিয়ে করে বাড়িতে গিয়েছিলাম। মা মেনে নিয়েছে, কিন্তু বাবা মেনে নেয়নি। বাবা তো ওকে মেনে নেয়নি, তবে আমাকে ছেলে হিসেবে স্বীকৃতিও দিতে চাচ্ছে না। বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। তুই কিছু একটা কর। আরে ভাই, তুমি না বেশি চিন্তা করো। কোনো চিন্তাই করো না, আমি মেহেদি এখনো বাইচে আছি না। আমি বাইচা থাকতে তোমার কোনো সমস্যা হবে এটা তুমি ভাবলা কেমনে বলো তো? কোনো চিন্তাই নাই। এখন চলো। চলো মানে? কোথায় যাব? কোথায় যাবা মানে কি? আমার বাসায় যাবা। আমার বাসায় তুমি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহ তোমার যত দিন মন চায় তুমি থাইকো। এরপরে যখন চাচা চাচি মেনে নেবে, তখন তুমি তোমার বউকে নিয়ে চাচার বাসায় চলে গেলা, শেষ। আমি জানতাম তুই আমার জন্য একটা ব্যবস্থা করবি, কিন্তু আমি যদি একা থাকতাম তাহলে তোর বাড়িতে গিয়ে উঠতে পারতাম, 1 দিন না 1 মাসও থাকতে পারতাম। কিন্তু ভাই শোন, যেহেতু আমি বিয়ে করেছি, আমার বউ নিয়ে তোদের বাসায় উঠতে চাচ্ছি না। আর তাছাড়া তোর বাসায় তো তুই একা থাকিস না, তোর বাবা মা আছে, চাচা চাচি আছে, সেহেতু ওই বাড়িতে বউ নিয়ে আমি উঠতে চাচ্ছি না। তুই একটা কাজ কর, অন্য কোথাও আমাদের ব্যবস্থা করে দে, আমরা সেখানেই থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। চলো মানে? একবার তো তোকে বললাম যে বউ নিয়ে তোদের বাড়িতে যাব না, তাহলে কোথায় যাব? আরে ভাই, তোমারে সব জিনিস সামনে ধরায় ধরায় বুঝাতে লাগে কেন বলো তো? আমি তো বুঝলাম যে তুমি আমার বাসার মধ্যে উঠতে পারবে না, ভাড়া বাসায় উঠতে যাচ্ছ, তাই তো? কম খরচের মধ্যে সেই ব্যবস্থাও আছে। আমার একটা দূর সম্পর্কের মামার একটা ওই গরিব টাইপের বাসা আছে, বুঝছো, একদম কম খরচের মধ্যে। আমি তোমাকে ওই বাসার মধ্যে শিফট করার ব্যবস্থা করে দিচ্ছি। আর তাছাড়া অন্যদের কাছ থেকে যে ভাড়া রাখে না, তোমার কাছ থেকে এর থেকেও কম ভাড়া রাখবে, এটা আমি গ্যারান্টি দিলাম। যাও। আরে ছোটখাটো বাসা হলে কোনো সমস্যা নেই, আমি থাকতে পারবো। কি গো, তুমি আমার সাথে ছোট বাসায় থাকতে পারবে না? তুমি এত বড়লোক ঘরের ছেলে হয়ে যদি থাকতে পারো, সেখানে আমি না থাকার তো কোনো প্রশ্নই আসে না। আমিও পারবো। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। তাহলে তো হয়েই গেল, তুই আমার অনেক বড় উপকার করলি রে। আরে এত ফর্মালিটিস মেনটেন করতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি সবকিছু। আর তাছাড়া নতুন বউকে কি এভাবে করে রাস্তার মধ্যে দাঁড় করে রাখবা নাকি? চলো চলো। কি ব্যাপার, সকাল সকাল তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আমি একটু দোকানে গিয়েছিলাম। দেখো, আমরা নতুন নতুন বাসা নিয়েছি, এখনো পর্যন্ত চাল ডাল তেল সিলিন্ডার গ্যাস কোনো কিছুই নেই সংসারে। খাবার তো কিছু দরকার, তাই না? তাই তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম। নাও। জানি একটু কষ্ট হবে, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। কষ্ট হবে আমার? ধুর বোকা, আমি তো গ্রামের সাধারণ একটা মেয়ে, পরিবারের অবস্থাও তেমন ভালো না। কিছু কিছু সময় এমনও গেছে যে না খেয়ে দিন পার করতে হয়েছে। আর তুমি তুমি তো বড়লোক বাড়ির ছেলে, এভাবে কখনো না খেয়ে দিন কাটাওনি। কষ্ট তো আমার চেয়ে বেশি তোমার হচ্ছে। আরে না না, কি যে বলো না, আমার ভালোবাসার মানুষের জন্য এতটুকু করতে পারবো না? আর কষ্টের কথা বলছো,
আমি কিসের কষ্ট করলাম বলো তো? ভালোবাসার জন্য শাহজাহান তাজমহল বানিয়েছিল তার মমতাজের জন্য। আমি তো এখনো তাজমহল বানিয়ে পারিনি, তাই না? একটু সামান্য কষ্ট করে খাবার নিয়ে আসলাম। আর তাছাড়া আমার ভালোবাসার জন্য 2-4 বেলা না খেয়ে থাকা এটা খুব একটা কষ্টের বিষয় না। সত্যি আজকে আমি না অনেক খুশি। আমার জীবন সঙ্গী হিসেবে তোমার মতো একজন ভালো মানুষ পেয়েছি। আজকে আমার কি মনে হচ্ছে জানো, যে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা আমি। আমার মনে হচ্ছে আমি খুব ভাগ্যবতী। আমি কিন্তু বেশি আবেগী হয়ে যাচ্ছি। এবার চলো খাবারটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে, বসো। কি ব্যাপার, তুমি না খেয়ে বসে আছো কেন? কি এত ভাবছো? আমি তো তোমার মতো এত শক্ত না, এত পাষাণ না। ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলে, কোথায় আছে, কি খাচ্ছে, আমি কিছুই জানি না। তুমি বলো আমি মা হয়ে কিভাবে খাবার খাই? ছেলে হোক, মেয়ে হোক কিংবা স্ত্রী হোক, আমার আভিজাত্যের কাছে কেউ কিচ্ছু না। আমার সম্মানটাই আমার কাছে সবচেয়ে বেশি। আর আমার সেই সম্মান নিয়ে যদি কেউ খেলা করে, আমি সেটা সহ্য করবো না। আমি বাবা হয়ে যদি খেতে পারি, তুমি মা হয়ে খেতে পারবে। খাও। তুমি তো বাবা, তুমি পারবে, কিন্তু আমি মা, আমি পারি না। তুমি বলো আমি মা হয়ে কি করে ছেলেকে ছাড়া আমি খাই? ঠিক আছে, তোমার ভালো লাগলে তুমি খাবে, ভালো না লাগলে তুমি খাবে না। আমি অত জোর করতে পারবো না। শোনো, তোমাকে একটা কথা বলি, রাগ করবো না। তুমি এমন কোনো কথা বলো না যাতে আমি রাগ করেই খাবার টেবিল থেকে উঠে যাই। তোমার ছেলেকে নিয়ে, ছেলের বিয়ে নিয়ে কিংবা ওই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে কোনো ধরনের অনুরোধ তুমি আমাকে করবে না। শোনো, আরেকটিবার তুমি ভেবে দেখো। তোমাকে কি বললাম আমি, কানে ঢুকলো না? তোমার যদি এত মায়া হয় ছেলের জন্য, এত যদি পরাণ পড়ে, তাহলে তুমিও তোমার ছেলের কাছে চলে যেতে পারো। আমি যদি আমার ছেলেকে ছাড়া থাকতে পারি, আমি তোমাকে ছাড়াও থাকতে পারবো।